আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছাদ বাগান থেকে আমি টমেটো উঠাবো, সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে টমেটো আমি প্রায় 10 কেজির মতো উঠাবো আর টমেটোগুলোকে বিক্রি করব। আমার যত আত্মীয়-স্বজন আছে সবাইকে দেওয়া হয়েছে। আবার অনেক বিক্রিও করেছি, অনেক টাকা পেয়েছি। তো আজকে আবার 10 কেজি একজন চাইলো, সেজন্য টমেটো পাড়তেছি বিক্রি করার জন্য। আসলে এটা একটা সৌন্দর্য আর হচ্ছে আনন্দ। নিজের ছাদ বাগানে এভাবে টমেটো গাছ লাগিয়ে আপনারা প্রায় অনেক টাকা আয় করতে পারেন। কোনো যত্ন খাটনি এগুলা লাগে না। শুধু জৈব সার দিয়ে গাছগুলো লাগিয়ে রাখবেন আর হচ্ছে পানি দিবেন। মানে একটু কষ্ট করবেন আরকি, পানি দিবেন 2 বেলা করে। তাহলে দেখবেন আপনার টমেটো গাছের ফলন অনেক মানে দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, আমি সবসময় ছাদে টমেটো গাছটা একটু বেশি লাগিয়ে থাকি। কারণ সবসময় আমার কাছে লোক আসে কেনার জন্য টমেটোর সিজনে। আর আমাদের পরিবারের জন্য তো বাহির থেকে কোনো টমেটো কিনতে হয় না। এভাবেই আমরা এখান থেকে নিয়ে সবসময় মানে টমেটো দিয়ে ভর্তা করে খাই, সালাদ করে খাই, তারপরে হচ্ছে টক রান্না করে খাই, তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করে খাই। চিকেন রান্না করার সময় কিন্তু 2-1 টা টমেটো কেটে দিলে চিকেনের কালারটা সুন্দর আসে। আবার মাংস রান্না করার সময়ও যদি 2-1 টা টমেটো দেওয়া যায় তাও মাংসের কালারও অনেক সুন্দর আসে। তো বন্ধুরা, ছোট মাছ রান্না করার সময় যেটা মানে মলা মাছ বলি আরকি, যদি টমেটো কেটে রান্না করা হয়, আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে, মজা লাগে। তো এই তো বন্ধুরা, দেখুন আমার লেবু গাছটা কি সুন্দর হয়ে এসেছে। তো এটাতে অনেক লেবু ধরে। তো এখন শুধু ফুল আছে, ফল নেই। আস্তে আস্তে করে ফুল মানে ফুল থেকে ফলে ফলে ভরে যাবে। তো এই তো বন্ধুরা, আমি আরেকটা টমেটোর টবের কাছে চলে আসলাম। এটার মধ্যে অনেক পেকে আছে টমেটো। মাশাআল্লাহ, এটার ফলনটা অনেক বেশি হয়েছে। তো এটা থেকেও পেড়ে নেব কিছু টমেটো আমি। এই টমেটো কাঁচা থাকা অবস্থা থেকে আমরা মানে খাওয়া শুরু করছি। আর কাঁচা টমেটো টেলে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ টমেটো ধরেছে আমার ছাদ বাগানে। তো এই তো বন্ধুরা, অনেকগুলো টমেটো তোলা হয়ে গেছে এখানে। প্রায় 10 কেজি, মানে 10 কেজি হবে। 10 কেজির থেকে একটু বেশিও হতে পারে। তো পেড়ে নিলাম টমেটোগুলো। এখন আজকে আর টমেটো পারবো না। তো এখন কাঁচাগুলো রয়ে গেছে। এগুলো 2-1 দিন গেলে পেকে যাবে। সময় লাগে না টমেটো পাকলে। প্রত্যেক দিনে আমি টমেটো উঠাতে হয়, না হয় পাখিরা খেয়ে ফেলে। সে জন্য আমি প্রত্যেকদিন এসে টমেটো উঠাই, এই আর কি। আর আমার আম্মা হচ্ছে আরও 15 কেজি টমেটো অনেক সুন্দর করে সস বানিয়ে মানে ফ্রিজে সংরক্ষণ করেছেন। অনেক রকম প্রস্তুতি করে ফ্রিজে রেখেছেন যাতে করে পরবর্তীতে সবকিছুর সাথে দিতে পারে। টমেটো আসলে মজার একটা জিনিস। যেকোনো তরকারির সাথে দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে সৌদি আরবের ফুটেজ। আমার ভাই সৌদি আরব থাকে। তো ও একটু ঘুরতে গেছিল, সেজন্য ফুলের বাগান দেখে একটু ভিডিও করে নিল। তো সেজন্য আমার কাছে একটু পাঠালো। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ফুল বাগানগুলো কত সুন্দর দেখেন, ফুলগুলো ফুটে আছে রাস্তার ধারে। আমাদের বাংলাদেশে যদি এরকম থাকতো তাহলে প্রত্যেকদিন বিকেলবেলা আমি ওইখানে ঘুরতে যেতাম। খুবই আনন্দ লাগতো। এখানে সূর্যমুখী ফুলও আছে, খুব সুন্দর ফুটে আছে দেখুন। আসলে যাদের কপাল ভালো তারাই সৌদি আরব যেতে পারে। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা আমি মাছ রান্না করেছি। আমার ছেলে স্কুল থেকে এসে মাছ দেখে বলছে ভাত খাবে না। সেইজন্য তার জন্য আর কি আমি একটু চিকেন রান্না করে নিচ্ছি। তো সে চিকেন দিয়ে ভাত খাবে, মাছ খাবে না।
তো আমারও খুব বিরক্ত লাগছিল। রান্না-বান্না শেষ করে আমি গোসল করে একটু রেস্ট নিচ্ছিলাম। ওই সময় এসে বলছে মাছ দিয়ে ভাত খাবে না। তো কি করব, যেই কথা সেই কাজ। তো আমি ওর জন্য একটু আলাদা করে চিকেন রান্না করেছি। একটা ছেলে তো, সেজন্য আমি মানে সবকিছুই ওকে মানে সব আবদার পূরণ করতে চেষ্টা করি সবসময়। ওকে হাসিখুশি রাখতে সবসময় চেষ্টা করি। কারণ ও কখনো দাদা-দাদি হচ্ছে মানে চাচা-চাচী, ফুফুরা মানে এদের থেকে কোনো আদর যত্ন ভালোবাসা পায়নি। সেজন্য সবটুকু ভালোবাসা আমি তাকে মানে দিতে চাই। সবসময় ওর মন হাসিখুশি রাখতে চাই। আপনারা আমার জন্য, আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন, যাতে করে সবসময় আমার ছেলের আবদারটুকু আমি পূর্ণ করতে পারি। সেজন্য আপনারা দোয়া করবেন আরকি। আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সহি সালামতে থাকুন। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশ-বিদেশ থেকে দেখে থাকছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর সুন্দর, সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট পড়লে আমার কাছে আরও উৎসাহ জাগে ভিডিও দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি। সবাই এই দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাসে সবসময় এই দোয়াটা বেশি, বেশি পড়তেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।